সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। কিছুক্ষণ আগে নির্ভরযোগ্য সূত্রে এই খবর জানা গেছে। সংকটাপন্ন অবস্থাতেই গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুর পাঠানো হয়। এয়ার অ্যাম্বুলেন্সে থাকার সময় তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলেও হাসপাতালে নেয়ার পর তার স্বাস্থ্যের কিছুটা উন্নয়ন হয়। গতকাল মঙ্গলবার সারা দিন এবং আজ সকাল পর্যন্ত হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল, কিন্তু দুপুরের পর থেকেই তার স্বাস্থ্যের অবনতির খবর পাওয়া গেছে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার এবং পরিবারের অনুরোধে আরও ভালো চিকিৎসার জন্য হাদিকে ইউনাইটেড কিংডমের বার্মিংহ্যামে কুইন এলিজাবেথ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। তারা মেডিকেল রিপোর্ট সহ আনুষ্ঠানিকভাবে একটি চিঠিও পাঠায় কুইন এলিজাবেথ হাসপাতালে। স্বাস্থ্য পারমিট করলে ইউনাইটেড কিংডমে পাঠানোর এই প্রক্রিয়ার মধ্যেই হাদির স্বাস্থ্যের কিছুটা অবনতির খবর পায় আমাদের নিউজ রিপোর্টার। সূত্র বলছে, ওসমান হাদির মাথায় খুব জটিল একটি অস্ত্রোপচার প্রয়োজন, কিন্তু এই অপারেশনের জন্য সিঙ্গাপুরের হাসপাতালে পর্যাপ্ত ব্যবস্থা নেই। ব্রিটেনের বার্মিংহ্যামের কুইন এলিজাবেথ হাসপাতালে এই অপারেশনের ভালো ব্যবস্থা রয়েছে। সূত্রটি আরও বলছে, শুরুতে ইনকিলাব মঞ্চ এবং বাংলাদেশ ও ব্রিটেনের কয়েকজন শুভাকাঙ্ক্ষী ওসমান হাদিকে ব্রিটেনে নেয়ার চেষ্টা নেন, কিন্তু এখন এই বিষয়টি নিয়ে সরকার দ্রুত উদ্যোগী হয়েছে। আজ সকালে ৩ জন উপদেষ্টা ফজল কবির খান, মুস্তাফা সরওয়ার ফেরুকি এবং ড সৈয়দুর রহমান টেলিকনফারেন্সে হাদির বড় ভাই ওমরের সাথে কথা বলেন। সরকারের তরফ থেকে সব ধরনের সহায়তা এবং উদ্যোগ গ্রহণের আশ্বাস দেয়া হয়। তবে সব ঠিক থাকলেও ওসমান হাদিকে লম্বা সফরে নেয়ার মতো শারীরিক অবস্থা আছে কিনা সেই বিষয়ে সিঙ্গাপুরের চিকিৎসকদের সবুজ সংকেত প্রয়োজন। চিকিৎসকরা যদি সফরের বিষয়ে সায় না দেন, তাহলে তাকে ব্রিটেনে নেয়ার চেষ্টা হবে চরম ঝুঁকিপূর্ণ। এর আগে আজ সকালে ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পেজের একটি পোস্টে জানায়, হাদির স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষায় রয়েছে সবাই। অপারেশনের জন্য প্রস্তুত করতে হলে প্রথমে শরীরকে পুরোপুরিভাবে স্থিতিশীল করতে হবে। চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ড যে কোনো জায়গায় হতে পারে। ব্রেইন সক্রিয় করার জন্য অপারেশন প্রয়োজন। বর্তমানে মূল লক্ষ্য হল শরীর আর ব্রেনের মধ্যে যোগাযোগ স্থাপিত করা। ব্রেন ছাড়া শরীরের অন্য সব অঙ্গ সক্রিয় রয়েছে। হাদির পরিবার তার জন্য বিশেষ দোয়া কামনা করছে। হাদি ভাইয়ের জন্য বিশেষ দোয়ার আহ্বান জানাচ্ছে তার পরিবার। আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়েবা নসিব করেন।